আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সর্বপ্রথম জানিয়ে দিব, ট্রাম্পের ইরান যুদ্ধনীতির বিপক্ষে ভোট দিলেন 4 রিপাবলিকান। তারপর জানিয়ে দিব, চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানকে কোনো নিষেধাজ্ঞা ছাড় নয় ট্রাম্প। এখন জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র থেকে 200 বিমান কেনার কথা নিশ্চিত করল চীন। তারপর জানিয়ে দিব, ইরানকে নিয়ে ট্রাম্পের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের নিউজ হাব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে সংবাদটি দেখছেন ও শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ট্রাম্পের ইরান যুদ্ধনীতির বিপক্ষে ভোট দিলেন 4 রিপাবলিকান। ইউরোপীয় ও বৈশ্বিক ভূরাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তের বিরুদ্ধে মার্কিন আইন প্রণেতাদের কঠোর অবস্থানের অংশ হিসেবে একটি বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের একক ক্ষমতা খর্ব করতে এবং ওয়ার পাওয়ার অ্যাক্ট বা যুদ্ধ ক্ষমতা আইনের আওতায় তার কর্তৃত্বকে বেঁধে ফেলতে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়েছেন 4 জন রিপাবলিকান সিনেটর। মঙ্গলবার সিনেটে প্রস্তাবটি 50-47 ভোটে পাশ হয়। এই ভোটাভুটিতে 3 জন রিপাবলিকান সিনেটর অনুপস্থিত ছিলেন। ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়া এই 4 রিপাবলিকান সিনেটর হলেন কেন্টাকির র্যান্ড পল, মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মাইকভস্কি এবং লুইজিয়ানার বিল ক্যাসিডি। অন্যদিকে ডেমোক্র্যাট দলের পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান তার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন। এই দলবদলকে প্রেসিডেন্টের জন্য একটি বিরল এবং প্রকাশ্য ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ চলমান এই যুদ্ধ দীর্ঘ 81 দিনে গড়ালেও ট্রাম্প তার নিজের দল ও ভোটারদের কাছ থেকে বড় ধরনের সমর্থন পেয়ে আসছিলেন। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত পারস্য উপসাগরীয় অঞ্চলে 10,000-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে বেসামরিক নাগরিক এবং জ্বালানি অবকাঠামোর বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি এই যুদ্ধে পেন্টাগনের সবশেষ হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রায় $29 বিলিয়ন খরচ হয়েছে এবং মিত্রদেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে ফাটল ধরেছে। মঙ্গলবার সিনেটের এই ভোটের মানে এই নয় যে ট্রাম্প তাৎক্ষণিকভাবে সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে বাধ্য হবেন, তবে এটি আইন প্রণেতাদের জন্য একটি বড় নৈতিক বিজয়। ডেমোক্র্যাটদের যুক্তি, যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া একটানা 60 দিনের বেশি সেনা মোতায়েন রাখতে পারেন না। সেই হিসেবে গত 1 মে এই সময়সীমা পার হয়ে গেছে। তবে হোয়াইট হাউসের দাবি, গত 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই এই সময়সীমার ঘড়িটি বন্ধ রয়েছে, যা ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে এককভাবে সেনা মোতায়েন রাখার জন্য আরও অন্তত 40 দিন সময় দেয়। বর্তমানে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের উপর অবরোধ বজায় রেখেছে। তবে এই যুদ্ধ ক্ষমতা আইনটি পুরোপুরি কার্যকর করতে হলে ডেমোক্র্যাটদের এই মূল প্রস্তাবটি 100 সদস্যের সিনেট এবং প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ করাতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা বেশ কঠিন, কারণ উভয় কক্ষেই রিপাবলিকানদের সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রতিনিধি পরিষদে তারা 217, 212 এবং সিনেটে 53-45 আসনে এগিয়ে আছে। সাধারণত 2 জন স্বতন্ত্র সিনেটর ডেমোক্র্যাটদের সমর্থন দিয়ে থাকেন। চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানকে কোনো নিষেধাজ্ঞা ছাড় নয় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তিনি কোনোভাবেই বিবেচনা করবেন না। ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের চলমান আলোচনার মধ্যেই হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন কঠোর বার্তা এল। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তড়িঘড়ি করতে রাজি নন এবং প্রয়োজনে তিনি আরও কয়েকদিন বা তার চেয়েও বেশি সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের সামনে মূল সিদ্ধান্তের বিষয়টি দাঁড়িয়েছে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নাকি তা ভেঙে দিয়ে পুনরায় নতুন করে সামরিক অভিযান বা আক্রমণ শুরু করা। ট্রাম্প দাবি করেছেন, কয়েকজন উপসাগরীয় গালফ নেতা তাকে ফোন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানানোর পর তিনি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হয়েছেন। তবে পরিস্থিতির প্রয়োজনে যে কোনো মুহূর্তে, এমনকি মাত্র 1 ঘণ্টার নোটিশেও তিনি পুনরায় আক্রমণ শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
ইরানের সঙ্গে চলমান এই আলোচনার অগ্রগতি বা এর অভ্যন্তরীণ রূপরেখা নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ রক্ষা করছে তাদের কয়েকজন অত্যন্ত যুক্তিপূর্ণ বা বিবেচক। সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই ইরানকে কোনো ধরনের অর্থনৈতিক বা নিষেধাজ্ঞা ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প মূলত আলোচনার টেবিলে নিজের দর কষাকষির অবস্থান আরও শক্ত করলেন। ট্রাম্পের এই অনমনীয় অবস্থানের পর এখন পুরো বিষয়টি নির্ভর করছে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া এবং পদক্ষেপের ওপর। বেইজিং বা অন্য কোনো আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্পের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার পর এই মধ্যপ্রাচ্য নীতি বৈশ্বিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। সূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্র থেকে 200 বিমান কেনার কথা নিশ্চিত করল চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বেইজিং শীর্ষ সম্মেলনের পর যুক্তরাষ্ট্র থেকে 200টি বোয়িং জেট বিমান কেনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চীন। বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে জানায়, এই চুক্তির আওতায় বিমান ইঞ্জিনের যন্ত্রাংশ ও উপাদানের নিরবিচ্ছিন্ন সরবরাহের গ্যারান্টি দেবে যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম এই দুই অর্থনীতির দেশের শীর্ষ নেতাদের বৈঠকের পর বেশ কিছু বাণিজ্য প্রতিশ্রুতির অংশ হিসেবে এই ঘোষণা এল। বিমান ক্রয়ের পাশাপাশি দুই দেশই গত অক্টোবর মাসে হওয়া শুল্ক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে। একই সঙ্গে উভয় দেশই পরস্পরের অন্তত $30 বিলিয়ন সমমূল্যের পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন মার্কিন প্রেসিডেন্টের সফরের পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন, ঠিক তখনই চীনের পক্ষ থেকে এই বড় ঘোষণাটি এল। চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা চীনের সাথে দুর্দান্ত কিছু বাণিজ্য চুক্তি করেছি। এর মধ্যে বোয়িংয়ের 200টি বিমানের ক্রয় আদেশ রয়েছে এবং পরবর্তীতে আরও 750টি বিমান কেনার প্রতিশ্রুতি মিলেছে, যা এ যাবৎকালের সর্ববৃহৎ অর্ডার হতে যাচ্ছে। ট্রাম্পের এই চীন সফরে মার্কিন প্রতিনিধি দলে বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি ওডবার্গ ছাড়াও উপস্থিত ছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক এবং এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সফর শেষে বোয়িং এক বিবৃতিতে জানায়, চীন সফর অত্যন্ত সফল হয়েছে এবং তাদের মূল লক্ষ্য ছিল বোয়িং বিমানের জন্য চীনের বাজার পুনরায় উন্মুক্ত করা। প্রাথমিকভাবে 200টি বিমানের প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং প্রথম কিস্তির পর আরও বড় অর্ডার আসবে বলে তারা আশা করছেন। উল্লেখ্য, এর আগে গত 2025 সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প শি বৈঠকের পূর্বে মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই দেশের কর্মকর্তারা একটি চুক্তিতে পৌঁছান, যার ফলে চলতি বছরের নভেম্বর পর্যন্ত শুল্ক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছিল। ওই চুক্তির আওতায় চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক হ্রাস করা হয়েছিল এবং এর বিপরীতে বিরল খনিজ ও চুম্বক রপ্তানির ওপর বেইজিংয়ের দেওয়া নিষেধাজ্ঞাও স্থগিত করা হয়। সূত্র বিবিসি। ইরানকে নিয়ে ট্রাম্পের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নতুন সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন, খবর এনডিটিভির। ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যা একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে পারে। তবে অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন ইরানের সংশোধিত প্রস্তাব আগের তুলনায় কোনো বড় অগ্রগতি নয় এবং তা যথেষ্ট নয়। এ বিষয়ে ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেন, তিনি ইরানের কাছে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নন। তার দাবি, ইরান ভালোভাবেই জানে সামনে কি হতে যাচ্ছে। তিনি আরও বলেন, আমি বিরক্ত নই, তবে ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি চুক্তি করতে চায়, কারণ তারা জানে সামনে কি হতে পারে। যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য সংঘাত। বিশেষজ্ঞদের মতে, নতুন করে সংঘাত শুরু হলে এটি স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র হতে পারে। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক হামিদ রেজা আজিজি বলেন, আগের দফায় ইরান দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল এবং সে কারণে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। ইরান সম্ভাব্য যুদ্ধকে দ্রুত কিন্তু ভয়াবহ আকারে দেখতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র ও মিত্রদের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের হামলা চালায়, তাহলে ইরানের জ্বালানি খাত, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপ। বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজির মতে, নতুন সংঘাতে ইরান প্রতিদিন বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, যা আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করবে।
তাছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েটের তেল স্থাপনা, পরিশোধনাগার ও বন্দর লক্ষ্য করে হামলা চালানোর আশঙ্কাও রয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। ইরানপন্থী এক বিশ্লেষক মেহেদি খারাতিয়ান মন্তব্য করে বলেন, প্রয়োজন হলে সংযুক্ত আরব আমিরাতকে অতীতের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে, এমনকি আবুধাবি দখলের কথাও তিনি উল্লেখ করেন। যদিও এসব বক্তব্যকে অতিরঞ্জিত বলে মনে করেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। হরমুজ প্রণালী ও বৈশ্বিক প্রভাব। ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী বিশ্ব তেলের একটি গুরুত্বপূর্ণ রুট, যার মাধ্যমে বৈশ্বিক তেলের বড় অংশ পরিবাহিত হয়। যুদ্ধ পরিস্থিতি বাড়লে এই জলপথে নিয়ন্ত্রণ কড়াকড়ি করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বাব এল মান্দেব প্রণালীও সংঘাতের কেন্দ্রবিন্দুতে আসতে পারে, যা লোহিত সাগর ও বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। সম্প্রতি তেহরানের সাধারণ নাগরিকদের জন্য অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র চালুর মতো দৃশ্য দেখা গেছে, যা সম্ভাব্য বড় ধরনের যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে ভয়াবহ সংঘাতের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে রাজ্য সচিবালয় ভবন নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করে রাজ্য সরকার। মূলত সীমান্তের নিরাপত্তা জোরদার করতে ২ ধরনের জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি জেলা জুড়ে ছড়িয়ে থাকা মোট ৩২ একর সরকারি খাস জমি, ব্যক্তিগত বা কেনা জমি। ৫টি জেলায় মোট ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে। এই ২৭ কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির দাম সম্পূর্ণ বহন করবে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ২,২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে ১,০০৬ কিলোমিটারে কাঁটাতারের বেড়া রয়েছে। আগে সরকারের ভোট ব্যাংক রাজনীতির কারণে বাকি ৬০০ কিলোমিটারে বেড়া দেয়া যায়নি বলে অভিযোগ তার।